বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল সরকার, ফতুল্লাহ নারায়ণগঞ্জ। ওস্তাদ মরহুম হাজী শাহাবুদ্দিন বয়াতি তিনি সহ সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমার প্রতিপক্ষ শিল্পী জনাব পাগল মনির সাহেব, বাংলাদেশের সুপরিচিত, তিনির প্রতি সালাম রেখে আজকের যে গানের ধারা ইসলামিক দৃষ্টিতে, হাদিস কোরআনের দৃষ্টিতে হাসর এবং কিয়ামত আমাকে দিয়েছেন হাসর কর্তৃপক্ষ, আমার প্রতিপক্ষ শিল্পীকে দিয়েছেন কিয়ামত। এই ইসলামিক সুন্দর ধারাটি পৃথিবীর সমস্ত মানুষের জন্য উপহার স্বরূপ। ইহা প্রযোজনা করেছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অডিও এবং ভিসিডি কোম্পানি সঙ্গীতা কমপ্লেক্সের। সবার সুমঙ্গল কামনা করে আরম্ভ করছি, সবাই দোয়া করবেন। সবার দোয়া সঙ্গে নিয়ে আমি হাসরের একটি গান প্রথম গাবো, এরপরে প্রশ্ন রাখার চেষ্টা করব। হাজার সালাম লহেন হযরত ওয়াস করুনি, হাজার সালাম জানাই হযরত ওয়াস করুনি। হাসরের বিচারে বড় হবেন সম্মানী, হাসরের বিচারে বড় হবে সম্মানী। নবীর গায়ের জামা যে পাইল তার সঙ্গে কি কারো তুলনা। নবী যে পাইল তার সঙ্গে কি কারো তুলনা। ছিল বেলা এতি জামান নবীর প্রেমের নিশানি, ওরে ছিল বেলা এতি জামাই ওইটা প্রেমের নিশানি। হাসরের বিচারে বড় হবে সম্মানী, হাজার সালাম জানাই হযরত করুনি। হাসরের বিচারে বড় হবে সম্মানী, হাসরের বিচারে বড় হবে সম্মানী। আপনার উসিলাতে লক্ষ কোটি পাপী তাপী যাবে জান্নাতে। আপনার উসিলাতে এখন লক্ষ কোটি পাপী তাপী যাবে জান্নাতে। আমার দয়াল নবীর জবানেতে ছিল এই বাণী, আমার দয়াল নবীর জবানেতে ছিল এই বাণী। হাসরের বিচারে বড় হবে সম্মানী, হাজার সালাম জানাই হযরত ওয়াস করুনি। হাসরের বিচারে বড় হবে সম্মানী, হাসরের বিচারে বড় হবে সম্মানী। রোজ
হাসরের মাঠে নিজেই আল্লাহ হুকুম দিবে অস্করণীর রূপে রূপে হাসরের মাঠে নিজেই আল্লাহ হুকুম দেবে অস্করণীর রূপে 70,000 ফেরেশতাকে আজ গরি ও আমি ওরে 70,000 ফেরেশতাকে আজ গরি ও আমি হাসরের বিচারে দিনে ওরা হবে সম্মানী হাজার সালাম জানা হোক করণী হাসরের বিচারে বড় হবে সম্মানী হাসরের বিচারে বড় হবে সম্মানী পাগল পাগল আসে কি এমন আসে কি এমন আসে কি পাগল আসে কি পাগল আসে কি এমন যাহারো সে তাতে কাঁপে আল্লাহর সিংহাসন পাগল আসে কি যাহারো সে তাতে কাঁপে আল্লাহর সিংহাসন আবুল সরকার কয় নিবেদন চাই মেহেরবানি ওগো আবুল সরকার কয় নিবেদন চাই মেহেরবানি হাসরের বিচারে বড় হবে সম্মানী হাজার সালাম জানা হোক করণী হাসরের বিচারে বড় হবে সম্মানী হাসরের বিচারে বড় হবে সম্মানী হাসর কিয়ামতের পাল্লা পাল্লা নয় ধারা বাবা এই হাসর কিয়ামতের কথাই আছে ইসলামে কোরআন হাদিসে পুরা এটা সব মানতে হয় কর্তারা সবার মানতে হইব হাসর কিয়ামত যদি সন্দেহ থাকে তাইলে আগে তোমার কাছে প্রশ্ন তোমার মরণের প্রতিও তোমার সন্দেহ আসেনি আর যদি এটাই বাস্তব যে জন্ম নিলে তার মৃত্যু হতে হবে তাহলে এই বাস্তবের সঙ্গে সেই বাস্তবেরও সম্পর্ক হয়ে যাবে অর্থাৎ পৃথিবীকে আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবে তারপর আবার কবর হতে মানুষকে হাসরের মাঠে উঠাইয়া আল্লাহ পাক বিচার করবে তোমার যে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমি তোমাকে যেই জন্য পাঠিয়েছিলাম সেই কাজ তোমার দ্বারা হয়েছে কিনা তারপরে আরো কত কাম আছে নামাজও পড়ে শুধু খাই রোজাও রাখছি ঘুষও খাই পুরস্কার কইয়া আরেকজনের সম্পত্তি দখল করে লয়ে যায় আরেকজনের দুর্বল এর লেগে সুযোগ পেয়ে তুই থা পরে দিয়া দেই আমার শক্তি আছে সেই জন্য হাসরের মাঠের প্রয়োজন আছে কারণ আপনি দুর্বল দুনিয়ার মধ্যে বিচার পাইলেন না গডফাদাররা জজ ফাদাররা কিনা লয়ে লিছে গডফাদাররা জজ ফাদাররা কিনা লয়ে লিছে আপনি বিচার পাইলেন না এটাই কি সত্য যে আপনি বিচার পাবেন না একটাই সত্য দুনিয়ার মধ্যে সেই বিচার মানুষের কাছে না থাক আল্লাহ সেই বিচার দেখায়া দিবে সেই দিন কই থাকবো তোর গডফাদারে সেই জন্য হাসর কিয়ামত গান শোনা প্রত্যেকটি মানুষের প্রয়োজন কিয়ামত সম্পর্কে আমি প্রথমবারে প্রশ্ন রাখব এই যে আমরা আকাশের মধ্যে দেখি চন্দ্র আকাশের মধ্যে দেখি সূর্য
এই চন্দ্র এবং সূর্য গ্রহণ হয়। আমার প্রশ্ন থাকবে, কিয়ামতের আগে কোনো এক ব্যক্তির যুগে এক মাসে চন্দ্র গ্রহণটা দুইবার হয়ে যাবে? কোন ব্যক্তির যুগে চন্দ্র গ্রহণটা এক মাসে দুইবার হবে? দুইবার এবার কারণ কি? এই আমার প্রশ্ন। পাগল আশা কি যেমন, পাগল আশা কি এমন, যাহার শেষ দাঁত দেখাবে আল্লাহর সিংহাসন। পাগল যাহার শেষ দাঁত দেখাবে আল্লাহর সিংহাসন। আবুল সরকার কয় নিবেদন চাইনে মেহরবানি, আবুল সরকার কয় নিবেদন চাইনে মেহরবানি। আসরের বিচারে হাজার সালাম জানাই হযরত ওয়াস করণী। আসরের বিচারে বড় হবে সম্মানী। হাজার সালাম জানাই হযরত ওয়াস করণী। হাসরের বিচারে হবে সম্মানী। হাসরের বিচারে বড় হবে সম্মানী। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দুইটি পালা নিয়ে, যে পালা হাদিস এবং কোরআনের দৃষ্টিতে প্রত্যেকটা মুসলমানের জন্যই প্রযোজ্য। এই পালা বা এই পালার কথা আমাদের মুসলমান হিসাবে হাদিস কোরআনের ভিতরে জানা দরকার এবং হাদিস কোরআন পড়াও আমাদের প্রয়োজন। আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক মোহাম্মদ আবুল সরকার সাহেব, উনি গাবেন হাসরের পালা। আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেব, আমি তারই ছাত্র মোহাম্মদ পাগল মনির, আমাকে দিয়েছেন কিয়ামতের পালা। আর এই পালা উপহার দিচ্ছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি সঙ্গীতার পক্ষ থেকেই আজকে এই পালা উপহার দেওয়া হচ্ছে। আমাকে সর্বপ্রথম প্রশ্ন করেছেন একটি, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ। প্রশ্ন করেছেন কিয়ামতের আগে কার আমলে এক মাসে দুইবার চন্দ্রগ্রহণ হবে, কেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। তার আগে আমার একটি গান কিয়ামত সম্পর্কে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরি রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, ভালো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যত বড় হও না কেন রাজা জমিদার, জমিদার জমিদার জমিদার, যত বড় হও না কেন রাজা জমিদার, দালান দুটা পাকা বাড়ি ঘড়ি টেন্ডেস্টার এই মন, ঘড়ি টেন্ডেস্টার, যত বড় হও না কেন রাজা জমিদার,
আমি যেদিন মহাগুমের মন বুঝিব তুই পাড়া প্রতিবাসী সবই করবে কিছু শোক, তারা করবে কিছু শোক। আমি যেদিন আমি যেদিন মহাগুমের মন বুঝিব তুই পাড়া প্রতিবাসী সবই করবে কিছু শোক, তারা করবে কিছু শোক। আমি যে পৃথিবীর লোক রে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবি সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি করে রবে। সুন্দর চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা রে মন, আকাশ বায়ু জল 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 যেমনি আছে তেমনি রবি, সবই অবিকল রে মন, সবই অবিকল। ও রে মন, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বায়ু চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বায়ু জল যেমনি আছে তেমনি রবি, সবই অবিকল রে মন, সবই অবিকল রে মন, সবই অবিকল। হবে আমি তো থাকবো না কেবল রে মন, আমি তো থাকবো না কেবল, আমি তো থাকবো না কেবল জনপূর্ণ হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি করে রবে। ভালো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ রে মন, বন্ধ হবে যেদিন, বন্ধ হবে যেদিন, বন্ধ হবে যেদিন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না সেই দিন রে মন, থাকবে না সেই দিন। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে যেদিন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ গন্ধ বন্ধ হবে যেদিন, যেদিন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না সেই দিন, ও থাকবে না সেই পাগল বিজয় বলে আমার সেই দিন, পাগল বিজয় বলে আমার সেই দিন, পাগল ও বিজয় বলে
কাছে প্রশ্ন করেছেন আবুল সরকার সাহেব, সে কিয়ামত কোন মাসে, কার আমলে এক মাসে দুইবার চন্দ্রগ্রহণ হবে কেন? হাদিস তার প্রমাণ দিয়েছে, কিয়ামতের আগে বা 30 ব্যক্তি নবুয়ত দাবি না করা পর্যন্ত বা নবী দাবি না করা পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে এক ব্যক্তি আসবে যার নাম হবে ইমাম মাহদী। আর সেই ইমাম মাহদী যখন আসবে, আর ইমাম মাহদীর আমলেই এক মাসে দুইবার চন্দ্রগ্রহণ হবে, আর সেই মাস হবে রমজানের মাস। সেই মাসটি হবে রমজানের মাস, আর ওই রমজানের মাসে এক মাসে দুইবার হবে চন্দ্রগ্রহণ। কার আমলে? হযরত ইমাম মাহদীর আমলে। এই আপনার একটি প্রশ্ন। বলি হারি, আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব দিয়েছে সরকার সাহেব। আসলে ভালো মানুষের কাছে ভালো জবাব পাওয়া যায়। আমার প্রশ্ন, হাসর, আল্লাহ পাক হাসরে মাঠ গঠিত করবে। আল্লাহ এই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে গেজার মতো দাঁড়ায় উঠবে। কিন্তু গেজার মতো দাঁড়াবে আল্লাহ পাক হাসরের মাঠে। কার পাপ, কোন ধরনের মানুষ, এক ধরনের মানুষ আল্লাহ তাদেরকে এত ভালোবাসবে, তারা কিছু কিছু পাপ যদিও করে থাকে, আল্লাহ তাদেরকে সেদিন মহব্বত করে সে পাপ গোপন রেখে দিবে। আল্লাহ তাদেরকে এত মহব্বত করে, আর মহব্বতের খাতিরে তারা পৃথিবীর থাকা অবস্থায় যে কিছু কিছু পাপ করেছে, আল্লাহ ওই পাপগুলা সেই দিন গোপন রাখবে। আমার প্রশ্ন, আল্লাহ কোন ব্যক্তিদের পাপ সেই দিন গোপন করে রাখবে কেন? এ আমার একটি প্রশ্ন, আশা করি জবাব দিবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতেই হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরি রবে। ভালো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতেই হবে। আমার প্রশ্নের জবাব দিয়া আমাকে হাসরের মাঠে প্রশ্ন রেখেছেন। হাসরের মাঠে আল্লাহ পাক মানুষের পাপ এবং ন্যাক আমলনামা প্রত্যেকটি মানুষকে হাসরের মাঠে উঠাইয়া আল্লাহ পাক আবার বিচার করবে, ন্যায় বিচার। এজন্য তার নাম হলো, তার ভাবটা রেখেছে তুলাদণ্ড, অর্থাৎ আমলনামা খাতা। এই খাতা তো সংখ্যা গণা কথা লিখবেন, 1 মন কথা লিখলেন, কিন্তু এই মনটা আগের দিনের হিসাবে আর কি মন, 40-এর 1 মন। এই মনটা মাপার যে ওজনটা, এই মাপার ওজনটা কিন্তু আবার আলাদা, এটা কিন্তু কাগজ কলমে না। ঠিক এই মাপার ওজন, সেই ওজনটার নাম হলো তুলাদণ্ড। চুল পরিমাণ ব্যতিক্রম সেদিন হবে না আল্লাহ পাকের বিচারে। কিন্তু সেদিন আল্লাহ পাক এক প্রকার মানুষের ভুল ত্রুটি পাপ সেদিন আল্লাহ নিজেই গোপন করে ফেলবেন। বড় দামি কথা,
এটা কে পারছি কে না করছি যার যার মনের মধ্যেই জানে। সে কি কথা? আমার আল্লাহ পাক বলেছে আমার বান্দা দুনিয়ার মধ্যে, আমার বান্দা, আমার এক বান্দা আরেক বান্দার, আমার এক বান্দা আরেক বান্দার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে, তার দোষ ত্রুটি গোপন রেখেছে। এক বান্দা আরেক বান্দার, একজনে আরেকজনের দোষ ত্রুটি প্রকাশ করলো না। আমরা তো সবচেয়ে বেশি মজা পাই গীবতে, পরনিন্দায়। কেউ যদি কোনো অপরাধ নাও করে তো বানায় বুনায় চার দোকানে এখানে ওইখানে, এই মানুষের কাছে ওই মানুষের কাছে তার সম্পর্কে গীবতটা খুব বেশি করতে পারি। এতে এটা তার উল্টা দিক। উল্টা দিক হলো যে ওই লোক দোষ করেছে, ত্রুটি করেছে, কিন্তু প্রকাশ করলো না, গোপন রেখে দিল। তাই আল্লাহ পাক বলেছেন আমি ওই ব্যক্তিদের দোষ ত্রুটি এবং পাপ গোপন করে ফেলবো যারা আমার বান্দার দোষ ত্রুটি দুনিয়ার মধ্যে গোপন করিয়াছিল। এই তিনটি প্রশ্ন ছিল। আমি কিয়ামত সম্পর্কে একটি প্রশ্ন রেখে তারপর একটি গান ধরব। আমার কিয়ামত সম্পর্কে এবারের প্রশ্ন, এ দুনিয়ার মধ্যে খানে দরজাল আসবে। খানে দরজাল মানুষের ঈমান নষ্ট করার জন্য আসবে, নবী দাবি করবে, সুযোগ পাইলে আল্লাহ দাবি করবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই খানে দরজালকে বধ করার জন্য আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে উঠাই নিয়ে গেছেন। সেই খানে দরজাল ইমাম মেহেদির যুগে আসলেও ইমাম মেহেদি তার সঙ্গে পাইরা উঠবে না। তাই ইমাম মেহেদির যুগে ঈসা পয়গম্বরকে আসমান থেকে আল্লাহ পাক আবার দুনিয়ার মধ্যে সিরিয়া, দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদ, জামে মসজিদ, যেটা বড় মসজিদ, এই বড় মসজিদের মিনারের অথবা মসজিদের মধ্যে এনে দুই ফেরেশতায় ঈসা পয়গম্বরকে রেখে চলে যাবে। ঈসা পয়গম্বর ইমাম মেহেদিকে মেহেদি ইমাম সম্বোধন করে স্বীকৃতি দিয়ে তিনি খানে দরজালকে হত্যা করার জন্য রওনা দিবেন। আমার প্রশ্ন থাকবে এই পৃথিবীর কোন জায়গাটার মধ্যে ঈসা পয়গম্বর কিভাবে খানে দরজালকে হত্যা করবেন? এই যে আমার প্রশ্ন। কঠিন হাসরে বিনা বিচারে তিন প্রকার মানুষের দুজকে ফেলিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব। আল্লাহ তো বিচার করব, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক বলতেছে ওই তিন প্রকার মানুষের বিচারই আমি করব না, বিনা বিচারে ওদেরকে দুজকের মধ্যে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, নিক্ষেপ করো। তিন প্রকার। প্রথমে সেরেকি হবে তারা দুজকি, ওদের বিচার নাহি হাসরে তুলিব। ওরা করছে মস্ত গুনাহ দিয়া আল্লাহ তুলনা, করছে মস্ত গুনাহ দিয়া আল্লাহর তুলনা, করছে মস্ত গুনাহ দিয়া আল্লাহ তুলনা। দেখি আজকে কোন আল্লাহ উদের তলাইব। হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব। প্রথমে সেরে কি মানুষ রে মানুষ,
জানার অভাবে, বুঝার অভাবে দিন রাত ভরে শিরক করে থাকে। আর আমার আল্লাহ পাক বলে, আমি বিনা বিচারে 3 প্রকার মানুষকে দুজকের মধ্যে নিক্ষেপ করব হাসরের মাঠে। প্রথম হবে শিরকি। শিরকি মানে আল্লাহর সঙ্গে শরীক করেছে, একটা মূর্তি বানায় কইছে এই 2 নম্বর আল্লাহ। ঈসা পয়গম্বরে কইছে আল্লাহর বেটা। ওই ইহুদির এক নবীরে কয় আল্লাহ 2 নম্বর আল্লাহ। এই যে আমরা মুসলমানের মধ্যে অনেক আছি, ওই ডাক দেই, ওই রাজ্জাক মিয়া বাইতে আসনি, ওই রহিম মিয়া বাইতে আসনি, আমরা শিরক করে হালাইছি। আসলে রাজ্জাক হলো আল্লাহ। যদি ব্যক্তি মানুষ হয় তাহলে তার নাম হবে আব্দুল রাজ্জাক বাড়িতে আসনি, তা না বইলা হালাইছি রাজ্জাক বাইতে আসনি, শিরক হয়ে গেছে। আমরা না যাই না বহু শিরক করি, বইলা ফেলি মানি ইজ সেকেন্ড গড, টাকাই 2 নাম্বার খোদা। আমরা বইলা হালাই আপনার উসিলে আজকে আপনার বইলাবাদ খাইছি, শিরক হয়ে গেছে। আল্লাহর নাম রাজ্জাক, রিজিক দাতা, একমাত্র খাওয়াইবার মালিক তিনি, উসিলা করেছে মাত্র সে, কিন্তু কথা না জানার কারণে শিরক হয়ে গেছে। হযরত আলী বলেছেন, একটি মানুষ না জানার কারণে প্রত্যেকদিন 2500 করে শিরক করে থাকে। আর আল্লাহ পাক বলে, আমি দুনিয়ার মধ্যে শিরকটাকে প্রথম সহ্য করতে পারি না, কারণ সে 2 খোদা বানাইছে। দুই নাম্বার, আল্লাহর কালামের কথা যারা কইল মিথ্যা, ওয়াদা ভঙ্গকারী যারা হইল, আল্লাহর কালামের কথা যারা কইল মিথ্যা, ওয়াদা ভঙ্গকারী তারা হইল। আল্লাহ নিজেই হবে বাদী যারা মিথ্যাবাদী, নিজে হবে বাদী যারা মিথ্যাবাদী, নিজে হবে বাদী যারা মিথ্যাবাদী। দ্বিতীয় দলেতে ওরা দুজকে যাই। হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব। আল্লাহর কালামের কথা আল্লাহ কইছে, মরার পরে কবরের মধ্যে যাইবা, ওইখানে তো তোমার হিসাব কিতাব হইব। আর একদল মানুষ কয় দেওরে মিয়া মরে গেলে সব শেষ, আর কি এর হিসাব কিতাব। আল্লাহ কয় হাসরের মাঠে তুমি আমারকে সন্তুষ্ট করার বিনিময়ে আমি তোমাকে সন্তুষ্ট করব জান্নাত দিয়া, ব্যস্ত দিয়া। আর এক প্রকার মানুষ কয় কি এর হাসরের মাঠে আবার কি এর ব্যস্ত, ব্যস্ত হইলে দুনিয়া। তাই আল্লাহর কালামেরই কথা যারা কইল মিথ্যা, ও আদা ভঙ্গকারী তারা হইল। আল্লাহ নিজেই হবে বাদী যারা মিথ্যাবাদী, দ্বিতীয় দলেতে তারা দুজকি হইব। মাতা পিতা নেই, ওরা মা মা দেখো মাতা পিতার মনে কষ্ট দিছে যেই জনে, বিনা বিচারে ওরে দুজকে ফেলিব। আরো আছে অনেক ছেলে কি ভুইলা গেছে আল্লাহ কি, আছে অনেক সারাজি ভুলে গেছে আল্লাহ কি, আছে অনেক ছেলে কি ভুইলা গেছে আল্লাহ কি। আবুল সরকার লেখি লেখি কত বুঝাইব। হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব, হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব। মাতা পিতার মনে কষ্ট দিচ্ছে যে জনে, বিনা বিচারে ওদের দুজকে ফেলিব। আরো আছে অনেক সারা কি ভুইলা গেছে আল্লাহ কি,
লিখি লিখি কত বুঝাইব হাসরের মাঠে আল্লাহ দিব হাসরের মাঠে আল্লাহ দিব হাসরের মাঠে আল্লাহ কঠিন হাসরে বিনা বিচারে তিন প্রকার মানুষের দুজকে ফেলিব হাসরের মাঠে আল্লাহ দিব হাসরের মাঠে আল্লাহ দিব হাসরের মাঠে আল্লাহ হুকুম দিব। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে নতুন করে প্রশ্ন করেছেন, কিয়ামতের আগে আসবে দুই ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম, আর সেই ঈসা আলাইহিস সালাম এসে তার আগে আসবে খানে দরজাল। এই খানে দরজালকে ঈসা আলাইহিস সালাম কোথায় হত্যা করবে, কিসের মাধ্যমে, কিসের সাহায্যে? আমি চেষ্টা করবো ইনশাল্লাহ জবাব দেওয়ার জন্য। তার আগে কুল্লে নফসে জায়কাতুল মউত, মানুষ মরণশীল, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, সবারই একদিন মরতে হবে। মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাকে ফাঁকি দিতে পারবো, কিন্তু মরণকে কেউ ফাঁকি দিতে পারবে না। যেমন আমাদের বাংলাদেশ থেকে কেউ কাউকে হত্যা করে, খুন করে নদীর ওই পার চলে যায়, অর্থাৎ ভারতে চলে যায়, আবার কিছুদিন পর দেখা যায় আইসা পড়ে। কিন্তু বাবারে, এই পৃথিবীতে মানুষ পারে, কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন না কেন, মরণ আপনার সাথে সাথেই আছে। মরণকে কেউ ফাঁকি দিতে পারে না। আর সেই দিকে লক্ষ্য করি আমার একটি গান, তারপরে আমি ইনশাল্লাহ জবাব দিতে চেষ্টা করব। বলো আমার আর মনে এই কল্পনা, ও গো আমার আর মনে এই কল্পনা, আমি কয়দিন পরেই মরি। বলো আমার মনে চায় না বাবুগিরি, 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 আমার আর মনে এই কল্পনা, আমি কয়দিন পরে মরি, বলো আমার মনে চায় না বাবুগিরি, বলো আমার মনে চায় না বাবুগিরি, বলো আমার মনে চায় না বাবুগিরি। এই দেশেতে আসিয়া আমি এই দেশেতে আসিয়া পরের খেদমত যাই করিয়া, এই দেশেতে আসিয়া পরের খেদমত
যাই করিয়া বলো শেষের দিনে কাঁদবি বসিয়া ও বলো শেষে দিনে কাঁদবি বসিয়া ও তুই শেষের দিনে কাঁদবি বসিয়া বলো মনে মনে আর কি করি বলো আমার মনে চায় না বাবুগিরি আমার মনে চায় না বাবুগিরি আমার মনে চায় না বাবুগিরি এখনো তোর সময় আছে লুবি মন লুবি মন লুবি মন লুবি মন এখনো তোর সময় আছে চলো কামেল পীরের কাছে এখনো তোর সময় আছে চলো কামেল পীরের কাছে এখনো তো সময় আছে চলো কামেল পীরের কাছে করে যে পথে উঠাইয়া দিবে ওরে যে পথে উঠাইয়া দিবে করে যে পথে উঠাইয়া দিবে বলো সে পথে আটিয়া ধরি বলো আমার মনে চায় না বাবুগিরি বলো আমার মনে চায় না বাবুগিরি আমার মনে চায় না বাবু ও আমার মনে এই কল্পনা বলো আমার মনে এই কল্পনা বলো আমার মনে এই কল্পনা আমি কয়দিন পরেই মরি বলো মনে চায় না বাবুগিরি ও বলো আমার মনে চায় না বাবুগিরি ও বলো আমার মনে চায় না আজকে বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে আমার এই জায়গা সম্পত্তি সব আমার 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 কিন্তু যদি একবার মনকে প্রশ্ন করি আমি কার যদি একবার আমাকে আমি প্রশ্ন করি যে আমি কার আমার বাবা আমার মা আমার ভাই কত আদরের কত প্রিয় আমার ভিতর থেকে এই বাতাসটুকু যদি বাহির হয়ে যায় যে এত আদরের বাবা এত আদরের মা বাতাসটুকু বাহির হয়ে গেলে দেখা যায় তাকে আর ঘরে রাখে না সেই প্রিয় ছেলে মেয়ে বউ যে কি বলে তাকে তাড়াতাড়ি নিয়ে সমাধা করো প্রতিবাসী কি বলে তাড়াতাড়ি সমাধা করো তাড়াতাড়ি তাকে মাটি দাও কারণ লাশ খুলে যাচ্ছে কিছুক্ষণ পরে গন্ধ ছুটে যাবে যেই ঘরের স্ত্রী শোয়ার সময় বালিশ লাগতো না আমার হাত হতো তার বালিশ আর তার হতো তার হাত আমার বালিশ আর সেই ঘরের স্ত্রী আজ আমার কাছে একা থাকে না আর যখন তার প্রাণ পাখি চলে যাবে আমিও তার কাছে একা থাকি না ভয় হয় তাহলে আসলে দেখা গেল যে আমি যে মনির আমি আসল মনির নয় আমার ভিতরে আরেকটা মনির আছে আর ওই মনির যখন বাহির হয়ে যায় উপরের এই মনিরের আর কোনো মূল্য থাকে না পাগল মনির না বুঝিয়া বাবারে পাগল মনির
পাগল মনির না বুঝিয়া দিন কাটায় বে হেলা নিয়া পাগল মনির না বুঝিয়া দিন কাটাই দেয় খেলা দিয়া। এই পাগলে না বুঝিয়া দিন কাটায় বে হেলা নিয়া আমার মনে এই বুঝিয়া ওই আমার মনে এই বুঝিয়া আমি ঘুরে ফিরে যদি কামেল একজন মুর্শিদ ধরি বলো আমার মনে বলো আমার মনে চায় না বাবুজি, মনে চায় না। সম্মানিত বাউল গানের আশিকান আমাকে প্রশ্ন করেছেন আবুল সরকার সাহেব, খানে দরজালকে কে কোথায় হত্যা করা হবে, কিসের মাধ্যমে? ঈসা নবী এসে বলবে ইমাম মাহদীকে আমাকে একটা বল্লম দেন, আমাকে একটা বল্লম দেন। বল্লম এক এক এলাকায় এক একটা বলে, হয়তো আপনাদের এলাকায় কি বলে জানি না। বল্লম মানে ওই বাঁশের আগার মধ্যে একটা চাকুর মতো লাগাই থাকে। সেই ইমাম মাহদীর কাছে বলবে ঈসা ইসলাম আমাকে একটা বল্লম দেন, বল্লম। আর সেই বল্লম নিয়ে আই দৌড়ে যেতে থাকবে। খানে দরজাল কোথায় আছে, কার কাছে? সেই খানে দরজালের কাছে যাইয়া বল্লম নিয়া তাকে হত্যা করবে। কোথায়? লাদ নামক স্থানে। এখন যদি বলা হয় লাদ নামক স্থান, সে জায়গাটুকু কোথায়? ওই জায়গাটুকু বর্তমানে ইসরায়েলের যে বিমানবন্দর, ইসরায়েলের যে বিমানবন্দর বর্তমান যে জায়গার নাম, ইসরায়েলের যে বিমানবন্দর যে স্থান, সেটা আগের ভাষায় আগের নাম হাদিসের ভাষায় আসলো কি? লাদ নামক স্থান। যেমন আমাদের দেশে এই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিছু কিছু নতুন নাম দেওয়া হয়, কি হয় না? এরকম নতুন নাম দেওয়া হয়, কিন্তু আগের ভাষায় ছিল কি? লাদ নামক স্থান। আর বর্তমানে হলো ইসরায়েলের বিমানবন্দর, যে জায়গাটা, যেখানে যে স্থানটা যেখানে বিমানবন্দর হলো, ওইটাকে বলা হয় লাদ নামক স্থান হাদিসের ভাষায়। ওই লাদ নামক স্থানে যে বল্লম দিয়ে খানে দরজালকে হত্যা করবে ইসলাম। সরকার সাহেব, আমার প্রশ্ন, আল্লাহ পাক হাসর করবে, সে হাসরের মাঠে প্রত্যেকটি মানুষই যার যার কবর থেকে দাঁড়াবে। আমার ছোট্ট একটি প্রশ্ন, হাসরের মাঠে নাক এবং কান কাটা থাকবে কোন ব্যক্তি? কেন? মানুষ তো হাসরের মাঠে, যেমন আমাদের পৃথিবীতে কোনো কোনো লোক লুলা, এক পা নাই, এক হাত নাই, বা একটা চোখ নাই, কিন্তু যে পৃথিবীর মধ্যে যারা লুলা ল্যাংরা ইত্যাদি, কিন্তু হাসরের মাঠে কিন্তু লুলা হয়ে কেউ দাঁড়াবে না। এই পৃথিবীতে যারা লুলা, হাসরের মাঠে তারা সুস্থ অবস্থায় দাঁড়াবে। ওই যে এক ধরনের লোক এই পা থাকা অবস্থায় পা দিয়ে কাজ করতে পারে না, হেসরা হেসরা যায়, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক ওই ধরনের লোক রাখবে না, তারা সুস্থ অবস্থায় দাঁড়াবে। তবে কিছু লোক দাঁড়াবে এই অর্ধাঙ্গ অবস্থায়, সেটা আবার হাদিসের ভাষায় পৃথিবীতে যারা খারাপ করছে। মনে করেন পৃথিবীতে আপনি ভালো মানুষ, যেমন আমি মনির ভালো, আল্লাহ দিলা হাত দিয়া ধরতে পারি, পা দিয়া চলতে পারি, কিন্তু যদি আমার আমল নামা খারাপ হয়, এমন কিছু পাপ আছে, ওই পাপ করলে কাল হাসরের দিন আমি অর্ধাঙ্গ অবস্থায় দাঁড়াবো, সেটা আলাদা জিনিস না। আমার প্রশ্ন, কাল হাসরের মাঠে নাক এবং কান কাটা থাকবে কার, কেন? এ আমার একটি প্রশ্ন, আশা করি জবাব দেবেন। বলো আমার মনে এই কল্পনা, বলো আমার মনে কল্পনা। ও আমার মনে এই কল্পনা, আমি কয়দিন পরেই মরি। বলো আমার মনে চায় না বাবুগিরি, বলো আমার
আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে গুরুত্বপূর্ণভাবে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, হাসরের মাঠে আল্লাহ পাক দেখবে লক্ষ্য করে যে যত মানুষ হাসরের মাঠে উঠেছে তার মধ্যে এক ব্যক্তির নাক এবং কান কাটা। কেন? হাদিসের মধ্যে এসেছে রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত হয়েছেন। উপস্থিত হইয়া শত্রুদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করার আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু হাত তোলেন। আপনি শুধু মুনাজাত করে বলবেন, হে আল্লাহ পাক, হাসরের মাঠে আব্দুল্লাহ ইবনে জাহাশ নাক এবং কান কাটা অবস্থায় আপনার সামনে উপস্থিত হয়ে দেখাইতে চায় যে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর মহাব্বতে তিনি যুদ্ধ করতে করতে শত্রুর আক্রমণে শহীদ তো হয়েছে নেই, তার নাকও কাটছে দুশমনরা, তার কানও কেটে ফেলেছে। আপনি এই মোনাজাতটা একটু করেন। রাসূল হাত তুললেন। রাসূল বলতেছে, আল্লাহ পাক হাসরের মাঠে আব্দুল্লাহ ইবনে জাহাশকে নাক কান কাটা অবস্থায় উঠাবেন। তার আকাঙ্ক্ষা যুদ্ধের ময়দানে শত্রুদের আক্রমণে নাক কান অবস্থায় উঠে আপনার সামনে উপস্থিত হয়ে দেখাবে যে আমি আল্লাহর ধর্মে যুদ্ধ করতে করতে শত্রুদের আক্রমণে শহীদ তো হয়েছি, নিহত তো হয়েছে, আমার নাক কান পর্যন্ত কেটে দিয়েছে, আমি এটা দেখাবো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক এর মনের বাঞ্ছাটা পূর্ণ করে দেন। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করে, আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন আমিন করে মুনাজাত শেষ হইল, শত্রুদের কাছে চলে গেল, শত্রুদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল, অথবা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুশমনের তরবারি তার নাকের আগার মধ্যে লাগিয়া নাক কেটে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শত্রুর তরবারির আঘাতে তার এক কান কেটে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে দুশমনের কাফেরের হাতে সে শহীদ হয়ে গেল। আমার আল্লাহ পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত এবং আব্দুল্লাহ ইবনে জাহাজের মনের বাঞ্ছা পূর্ণ করে দিলেন যুদ্ধের ময়দানে, এবং ওই মনোবাঞ্ছা পূর্ণ করবেন রোজ হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে, এবং আল্লাহ পাকের সামনে আব্দুল্লাহ ইবনে জাহাশ নাক কান অবস্থায় উঠে তিনি শহীদের স্মৃতি, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন সেই স্মৃতি আল্লাহর কাছে দেখায়া বলবে, আপনার জন্য আমার নাক এবং কান কাটা। এই যে তার চিহ্ন। এই ছিল প্রশ্ন। আমি হয়তো সামনের আর সময় পাবো না, সময় নেই। সামনের আসরে মনির ভাই সাহেব আপনাদেরকে গান শোনাবে এবং প্রশ্নের জবাব দিবে, ওইটুকুই সময় আছে। তো আমি একটি প্রশ্ন রেখে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোন এক দ্বীপের মধ্যে গিয়া দেখে জঙ্গল, জঙ্গলের মধ্যে দেখে একটা কুঁড়ে ঘর বা বড় ঘর, বা সেই ঘরের মধ্যে এক ব্যক্তি জিঞ্জিরে বাঁধা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার সম্মুখে উপস্থিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশ্ন করলেন কয়েকটি। ওই প্রশ্নের জবাব সাহাবীরাও দিলেন, আর ওই সেই ব্যক্তি, যে ব্যক্তি বাধা, সেই ব্যক্তি বুঝতে লাগলেন যে না, কিয়ামতের সময় এখন হয় নাই, কিয়ামতের সময় এখন হয় নাই। আমার প্রশ্ন থাকবে, সাহাবী এবং জঙ্গলের মধ্যে যেই শিকল দিয়া বান্ধা অবস্থার ব্যক্তি, এই দুই দলে যে কথাবার্তা হলো, ওই ব্যক্তির সঙ্গে যে সাহাবীদের কথাবার্তা হইল, এই কথাবার্তার মধ্যে কিয়ামত সম্পর্কে কি আলোচনা হয়েছিল, তার মধ্যে কিয়ামতের ইঙ্গিত কি বোঝানো হয়েছিল, এই আমার একটি প্রশ্নই শেষবারে রইল। আল্লাহ বল রে
যেই নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। সে বড় কঠিন পারি হাসরের দিন, হিসাবের দিন রে ভাই, বিচারের দিন। সে বড় কঠিন পারি হাসরের দিন, হাসরের দিন রে ভাই, হিসাবের দিন। সে দিনে কেউ নাই রে সেদিন, তারে কেন ভুল রে, যেই নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আমল নামার হিসাব শেষে তুলিবে মিজানে, আমল নামার হিসাব শেষে তুলিবে মিজানে। আল্লাহ নামের কত ওজন দেখাইবে সামনে, আল্লাহ নামের ওজন কত দেখাইবে সামনে। কুঠি গুণান নামের গুণে হইয়া যাবে সুলরে, যেই নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহকে ভুলিয়া যারা এই দুনিয়ায়, আল্লাহকে ভুলিয়া যারা থাকে দুনিয়ায়, হাসরে উঠিবে তারা অন্ধ অবস্থায়। আল্লাহকে ভুলিয়া যারা থাকলো দুনিয়ায়, হাসরে উঠিবে তারা অন্ধ অবস্থায়। আবুল সরকার ভাবিয়া কয় গেল সময়, গেল রে, যেই নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহকে ভুলিয়া যারা থাকলো দুনিয়ায়, হাসরে উঠিবে তারা অন্ধ অবস্থায়। হাসরের মাঠে এক প্রকার লোক উঠে বলবে আমরা তো অন্ধ ছিলাম না। হাসরের মাঠে এক প্রকার লোক অন্ধ অবস্থায় উঠে বলবে আমরা তো অন্ধ ছিলাম না। অন্ধ হইলাম কিভাবে? আল্লাহ পাক বলেছেন হাদিস কুদসির মধ্যে, ওয়া মা কালে ফি হাজি ফি আমা ফা ফিল আখিরাত ওয়া মা ওয়াদাল্লুস সাবিলা। দুনিয়ার মধ্যে যারা গাফেল, আল্লাহ হইতে গাফেল, যারা আল্লাহকে ভুলিয়া রইল, আল্লাহর কথা মনেই নাই, এই মনটার মধ্যে আল্লাহ নাই, এরাই অন্ধ। এরা যতই নায়ক নায়িকা টেলিভিশন থেকে আরম্ভ করে সিনেমার মধ্যে গিয়া ওই ছবি করে, সিনেমা করে, অভিসারে বলাকায় যতই দেখুক না কেন দুনিয়ার মধ্যে, কিন্তু তাদের অন্তর মরা, অন্তরের মধ্যে আল্লাহ নাই। তাই আল্লাহ পাক বলবে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহকে ভুলিয়াছিলে, এই জন্য আখেরাতে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে। এই জন্য বলা হয়েছে আল্লাহকে ভুলিয়া যারা থাকলো দুনিয়ায়, হাসরে উঠিবে তারাই অন্ধ অবস্থায়। আল্লাহকে ভুলিয়া যারা থাকলো দুনিয়ায়, হাসরে উঠিবে তারাই অন্ধ অবস্থায়। ওরে আবুল সরকার ভাবিয়া কয় গেল সময়, গেল রে, নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আল্লাহ বলো রে যে নামে হবে তোমার পারের সম্বল রে। আবুল সরকার ভাবিয়া কয় গেল সময়, গেল রে, যেই
হবে তোমার বারের সম্বল রে। সম্মানিত সুধীমণ্ডলী, বড় সুন্দর জবাব দিয়ে প্রশ্ন রাখলেন, কিয়ামতের আগে দেখা যাবে রাসূলের কয়েকজন সাহাবী সমুদ্রের দ্বীপে এক ব্যক্তি শিকলে বাঁধা, আর তখনই সে ব্যক্তি কয়েকটি প্রশ্ন করবে, রাসূলের সাহাবীরা প্রত্যুত্তরের জবাব দিবে, আর ওই জবাবের সাথে কিয়ামতের কিছু সম্পর্ক আছে। কি প্রশ্ন করবে আর সেখানে তারা কি জবাব দিবে, সে ব্যক্তি কোন ব্যক্তি, এই প্রশ্ন করেছেন, যাকে বলা হয় খানে দরজাল। কিভাবে? হযরত আলী আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছে, মরুভূমি, তার মধ্যে দেখে ছোট্ট একটি মাসুম বাচ্চা বালুর মধ্যে শোয়া অবস্থা। হযরত আলী ছোট্ট ছোট্ট করে বলতেছে, দেখছেন এই বাচ্চাটার কি মা বাবা নাই? এই মরুভূমির মধ্যে বাচ্চাটারে লেপ খেতা দিয়ে শোয়ায় রাখছে, দুইজনে কানাকানি করে যাচ্ছে, আর কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে বলতেছে, হে আলী, তোমরা কানাকানি করে কি বলছো, আমি সব শুনছি। হযরত আলী পিছনে তাকায় দেখে বয়স্ক কোনো লোক নেই, কে আমাকে কথা বললেন? চায়া দেখে ওই ছোট্ট মাসুম বাচ্চা, যে বাচ্চা কথা বলার মতো নয়, ওই বাচ্চা বলতেছে, আলী কি বলছো, আমি সব শুনছি। এক দুই করে আলী আবার পিছনে এসে বলছে, এ বাচ্চা তুমি কে? তার প্রত্যুত্তরে বাচ্চা জবাব দিল, আলী আমি কে? আমাকে প্রশ্ন না করে তোমাদের যে মূর্খ মুহাম্মদ, সেই মূর্খ মুহাম্মদকে যে প্রশ্ন করো যে আমি কে। হযরত আলী মহারাগ হয়ে গেল, বেয়াদব, যিনি দুজাহানের বাদশা আল্লাহ, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, আর সে মুহাম্মদকে বলছো মূর্খ মুহাম্মদকে প্রশ্ন করতে। হযরত আলী কমর থেকে তলোয়ার বাহির করলেন, তাকে কাতল করবে, তলোয়ার উপরে তুলে নিচে লক্ষ্য করে দেখে বাচ্চা উধাও, বাচ্চা গায়েব হয়ে গেল। আলী আরো আশ্চর্য হয়ে গেল, সাথে সাথে রাসূলের কাছে যে বলতেছে, হে আল্লাহর নবী, এ বাচ্চা কে? তখনই রাসূল বলছে, আলী রে সাবধান সাবধান, ওই ব্যক্তির কাছ থেকে সাবধান, সেই খানে দরজাল। আর আলী বলল, হুজুর তাকে কি আর দেখতে পারবো না? হ্যাঁ দেখতে পারবে। তার কিছুদিন পরেই রাসূলের 30 জন সাহাবী সমুদ্র ভ্রমণ করতে যেয়ে বদ্বীপের মধ্যে যে দেখে একটি বিরাট বড় জঙ্গল, বন, আর তার মাঝখানে একটি ছোট্ট ঘর, ওই ঘরের ভিতর চুলগুলা কুকরানো কুকরানো শিকল দিয়ে এক লোক বাঁধা। যাই বলছে, আপনি কে? তোমরা কে? কোত্থেকে আসছো? আমরা মদিনা থেকে আসছি, আমরা মুহাম্মদের সাহাবী। আর তখনই প্রশ্ন করে, আহা সেই মুহাম্মদের সাহাবী, আচ্ছা তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করি, করুন। যে বলো তো কাবা ঘরে কি এখনো আজান দেয়? হ্যাঁ কাবা ঘরে আজান দেয়। আমার এখনো যাওয়ার সময় হলো না। বলো জয় ফোরাত নদীতে কি এখনো জোয়ার ভাটা আছে? কয় আছে। আমার এখনো যাওয়া হলো না। বলো আরবের খুরমা কি এখনো মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আমার এখনো যাওয়া হলো না। আবারও প্রশ্ন করে, ট্রাইবের পানি কি এখনো আছে? কয় আছে। আমার এখনো যাওয়ার সময় হলো না। একে একে প্রশ্ন করে আর রাসূলের সাহাবীরা উত্তর করে, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তরে খানে দরজাল আফসোস করতে থাকে যে আমার এখনো যাওয়ার সময় হলো না। যতদিন পর্যন্ত কাবা ঘরে আজান দিবে, ফোরাত নদীতে জোয়ার ভাটা থাকবে, ঝমঝম কূপে পানি থাকবে, ততদিন পর্যন্ত খানে দরজাল আসতে পারবে না। এই আপনার প্রশ্নের উত্তর। আমি এবার ছোট্ট করে একটি গান রাখবো কিয়ামত সম্পর্কে। আমার গানের ভাষায় ছন্দে ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই গানই এই বিসিডির জন্য আজকের শেষ গান। ওরে আইসা একা যাইবা একা, আরে মানুষ বিচার করে দেখছনি নিতে আইসে
নিতে আইছে নায়র যাইবানি তুমি সোনার বউ গো শুনছনি তুমি মাটির বউ গো শুনছনি নিতে আইছে নায়র যাইবানি মাথারি চুল পরে যাবে তোর মুখের দন্ত খানি ও তোর আরে খবর যাবি জানা কমলে চোখে রৌশানি নিতে আইছে নায়র যাইবানি বড়ই পাতা গরম জলে শুয়াইয়াম শাড়ির তলে গোসল দিবে বউ তুমি তাহা জানো তোমায় চারজনা চার কান্দিনী সাজিবে নতুন নায়রিনী নায়র যাইবানি তুমি সোনার জামাই এই দেহের আর কিসের গোড়াই পচা দেহের বিচার করে দেখছো ও ছেড়ে গেলে আত্মা জামাই এই দেহের আর কিসের গোড়াই পচা দেহের বিচার করে দেখছো এবার আত্মার শনি তোর প্রীতি দেওয়ানি বলে সজনী আত্মার শনি তোর প্রীতি দেওয়া হালে কি বলে সজনী নিতে আইছে নায়র যাইবানি নায়র যাইবানি